কর্মসূত্রে এই যে একটা মিথ্যে প্রচার করছে যে বাঙালি হিন্দুদের মারা হচ্ছে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব। আমি কর্মসূত্রে আমি লখনৌতে থাকি বর্তমানে। আমি লখনৌটা কোন জায়গা? যোগীরাজ্য, উত্তরপ্রদেশে। এবার আপনি কোনো সময় দেখাতে পারবেন না আমি তো একজন জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী বাঙালি, হিন্দু। আমি হিন্দু হয়ে কি ওখানে বাংলা ভাষা বলি না? আমি সবসময় বাংলা ভাষা বলি। বাংলা ভাষা বললে কি আমাকে মেরে ফেলছে, কেটে ফেলছে? তাহলে আপনারা আমাকে সামনে দেখছেন কী করে? আপনারা তো সামনাসামনি দেখছেন যে বিভিন্ন রকম প্রচার করছে। আপনারা সার্ভে করে দেখুন, আপনারা জানতে পারবেন যে যারা এখানে এই যে মমতা ব্যানার্জি একটা বলেছে যে সমস্ত যারা পরিযায়ী শ্রমিক আছে তারা চলে আসার জন্য 5,000 টাকা করে মাসে দেবে। একটা পরিযায়ী শ্রমিক বাইরে কামাচ্ছে কত? 25,000, 30,000, 35,000, 40,000, 50,000। এখানে 5,000 টাকা করে যদি বছরে দেয়, মাসে 5,000 টাকা করে হলে বছরে 5 × 60,000 টাকা। 5 × 60,000 টাকা দিয়ে একটা শ্রমিকের 5,000 টাকা দিয়ে কী সংসার চলতে পারে? এই টোটাল মিথ্যে কথা বলে সম্পূর্ণ মানুষকে বিভ্রান্ত করে বেড়াচ্ছে। আসবে না, কারণ প্রচুর পরিমাণে হিন্দু বাঙালি যাদের বাঙালির নিয়ে যে মেন বাঙালি নিয়ে যেটা বলছে যে বাংলা ভাষা বাঙালি নিয়ে এই স্যারের ব্যাপারে কেউ আসতে চাইছে না, কেউ আসবে না। আমি বিভিন্ন লোকের সাথে কথা বলেছি, যেমন দিল্লিতে, লখনৌ থেকে দিল্লি আমাদের যেতে মাত্র 2.5 ঘন্টা মতন সময় লাগে। দিল্লিতে আমাকে প্রায়ই যেতে হয়, ঘন ঘন। আমরা হয়তো বিভিন্ন কাজের সূত্রে যাই, দিল্লিতে ঘন ঘন যাই। আমি দিল্লিতে হিন্দুর কথা বলছি, বিশেষ করে বাঙালি হিন্দু বস্তি আছে, হিন্দু চিত্তরঞ্জন পার্কটা যেমন সম্পূর্ণ হিন্দু ঘেরা। দিল্লির চিত্তরঞ্জন পার্ক সবাই জানে। যেমন লক্ষ্মী নগর সম্পূর্ণ হিন্দুতে ঘেরা। হিন্দু তো আছেই, সবাই বাঙালি। আমি বাঙালি নিয়েই বলছি, বাঙালিতে ঘেরা। তারপরে আপনি কত জায়গা বলবো, পাহাড়গঞ্জ সম্পূর্ণ বাঙালি। আমরা তো সবসময় ওখানে বাংলা ভাষা বা বাংলা ভাষীতে কথা বলি, কোনো রকম ডিস্টার্ব নেই। এই যে প্রচারগুলো করে মানুষকে মনের মধ্যে বিভ্রান্ত করছে, যতক্ষণ না সাধারণ মানুষ সচেতন হবে ততক্ষণ এই বিভ্রান্তমূলক প্রচার। মমতা তো সারা জীবন মমতা এইসব করেই গেছে। মমতা তো নিজের জাল ডিগ্রি নিয়ে চলেছে। আজকে সিবিআই বা ইডি কালকে আমাদের একজন জীবন সাহাকে অ্যারেস্ট করেছে, আপনারা হয়তো জানেন ভালো মতন। কালকে এও প্রায় 100 মিটার দৌড়ে পালিয়ে গেছিলো, কাদার মধ্যে পড়ে গেছিলো। কলার ধরে তাকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে ঢুকিয়ে নিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। নিশ্চয়ই আপনারা জানেন সেটা। একজন বিধায়ক, সে এইভাবে ঘরের খিড়কি দরজাও বন্ধ হচ্ছে না, খিড়কি খুলে পালাচ্ছে। আর ইডি সিবিআইয়ের আগের থেকে আন্দাজ ছিল যে খিড়কি দরজা দিয়ে পালাবে বলে ওরা ওখানে পোস্টিং হয়ে গেছিলো। স্লিপ করে পালিয়ে চলে গেছে। একটা এমএলএ বিধায়ক হয়ে যদি চোর পুলিশের মতন খেলা করে, এর থেকে লজ্জাজনক ব্যাপার আর কিছু করার নেই। ভারতবর্ষে যে কোনো পরিযায়ী শ্রমিক যে কোনো রাজ্যে কাজ করতে গিয়ে অসুবিধায় পড়লে, অসুস্থ হয়ে পড়লে যে কোনো সরকারি হসপিটালে ভর্তি হবে বা এইমসের মতো এরকম বড় বড় জায়গায় চিকিৎসা করতে পারবেন। কিন্তু আপনি বলুন তো, এই স্বাস্থ্য সাথী নিয়ে এই পশ্চিমবঙ্গের বাইরে গেলে ওই কার্ডটার কোনো ভ্যালুয়েশন আছে? নেই। দিদিমণি বলছেন আমার এখানে সবাই সুস্থ আছে, আমার আয়ুষ্মান ভারতের দরকার নেই। আমরা বাঙালি, আমরা চাই দিদিমণিও সাহায্য করুক আর প্রধানমন্ত্রীও সাহায্য করুন। আমরা যদি দুটো কার্ড থেকে উপকৃত হয়, বাঙালি উপকৃত হবে, বাংলা মানুষ উপকৃত হবে। উনি বলে দিচ্ছেন আমার এখানে লাগবে না। তা সেই দ্বিচারিতা থেকে কেন্দ্রীয় প্রকল্পগুলোর প্রত্যেকটাই পশ্চিমবঙ্গে এসে নাম পাল্টে দিয়ে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছেন যে এটা আমি চালু করেছি, এটা আমার সরকার করছে। তা মুখ্যমন্ত্রী পা থেকে নখ পর্যন্ত প্রতিটাই মিথ্যে জিনিস দিয়ে তৈরি, মিথ্যে কথায় অভ্যস্ত। উনি রাত্রিবেলা শুয়ে শুয়ে মোদিজিকেও প্রণাম করেন আর সকালবেলা উঠে মোদিজিকে গালাগালি দিয়ে ওনার কাজ শুরু করেন। কংগ্রেস শিক্ষা এবং বাংলা ভাষা নিয়ে ওরা যে প্রচার করছেন, আপনারা এখানে দেখুন, এই দক্ষিণ 24 পরগনা আরাবুল ইসলাম কিছুদিন আগে জলের মগ ছুঁড়ে ওই স্কুলে দিদিমণিকে মেরেছিলেন, তার কোনো বিচার হয়েছে? হয়নি। আমাদের বিভিন্ন স্কুল কলেজে আপনি দেখুন, কসবার মতো ল কলেজে সেখানে এক ছাত্রী তৃণমূল কংগ্রেসের ছাত্র ইউনিয়নের এক নেতার দ্বারা দিনের পর দিন অপমানিত হয়েছেন, ধর্ষিত হয়েছেন। বলুন তো তার কি বিচার হলো? আমাদের শ্যামবাজারে আরজি কর মেডিকেল কলেজে যে ডাক্তার ছাত্রীটি সম্ভাবনা নিয়ে সারা দেশবাসীকে সেবা করে অনেক মানুষকে বাঁচিয়ে তুলতে পারতেন, সেই ছাত্রীটার কিভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, ধর্ষণ করে খুন করা হলো? তার কি কোনো এখনও উপযুক্ত বিচার হয়েছে? তাই হয়নি। তাই মমতা ব্যানার্জি সরকার শিক্ষা, বাংলা ভাষা
একাকারে জড়িয়ে গেছে, পুরোটা কালিমা লিপ্ত হয়ে গেছে। ওনার কাছে বাঙালি আর নতুন করে কোনো কিছু আশা করছে না, পুরোটাই এতটাই কালিমা লিপ্ত হয়েছে। পশ্চিমবঙ্গবাসী মমতা ব্যানার্জি কবে গদি থেকে ছেড়ে চলে যাবেন সেই চিন্তা করে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। এই 5,000 টাকায় কোনো মানুষের সংসার চলে? এবার একটা মানুষ যদি 5,000 টাকা এবং 12 মাসে ধরি 60,000 টাকা, এবার তার ফ্যামিলিতে 4 জন আছেন, তাহলে তার সংসার কিভাবে চলবে? যেখানে সারা দেশে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন প্রদেশে গিয়ে তাদের নিজস্ব মেধায়, নিজস্ব কর্মদক্ষতায় কাজ করে ঘর ভাড়া দিয়ে সব কিছু কিনে কেটেও তাদের কাছে 20-25,000 টাকা বাঁচছে, সেটা তারা পশ্চিমবঙ্গে এখানে আছে বৃদ্ধ বাবা মা তাদের কাছে পাঠাচ্ছে। এবার এখানে যদি সবাই মিলে চলে আসে, ওই 5,000 টাকায় না বাবা মা বাঁচবে, তাদের চিকিৎসা হবে, না নিজেরা সুস্থ থাকবে। তারা তখন জীবন জীবিকা এবং জৈবিক চাহিদা পূরণ করার জন্য চুরি চামারি, ধর্ষণ, লুট, যে কোনো খারাপ কাজ করতে বাধ্য হবে। তাই মুখ্যমন্ত্রী এই সমশ্রী বা এই মিথ্যাশ্রী, এই স্বপ্নশ্রী যাই বলি না কেন, এটা বাস্তবে সফল হবে না। কারণ মানুষের আগে পেটে যদি খিদে থাকে তখন তার রাগ মাথায় উঠে যায়, সে তখন কি করে উঠবে ঠিক করতে পারবে না। ওই সমষ্টি প্রকল্পের মানুষগুলো তখন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পিছনে গিয়ে ইট মারতে শুরু করবে। কেন? তুমি আমরা বাইরে কাজ করছিলাম, ভালো খাচ্ছিলাম, সুখে ছিলাম, ডেকে আনলে, এখন আমরা কি করব? মমতা ব্যানার্জি তৃণমূল চিন্তা করুক যে সমষ্টি প্রকল্প সফল না হয়ে ব্যর্থতা হবে এবং উল্টে তৃণমূলের পিছনে তীর হিসেবে বিদ্ধ হবে।